গোপালগঞ্জে হামলার প্রতিবাদে এই মুহূর্তে ঢাকায় এনসিপির নেতৃবৃন্দরা বিক্ষোভ মিছিল করছেন এবং তারা কিন্তু মশাল মিছিল নিয়ে কিন্তু বাংলা মোটর মোড় থেকে এগিয়ে যাচ্ছেন। দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি, আজকে দিনভর কিন্তু গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির যে সমাবেশ, সেই সমাবেশকে ঘিরে কিন্তু উত্তেজনা ছিল এবং দিনব্যাপী নানা ধরনের হামলার ঘটনা কিন্তু ঘটেছে এবং এতে কিন্তু এখন পর্যন্ত 4 জন নিহত হওয়ার খবর কিন্তু জানা গেছে এবং এই সংখ্যা কিন্তু আরো বাড়তে পারার খবর কিন্তু জানা গেছে। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে কিন্তু জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগরের নেতৃবৃন্দরা এসে জড়ো হয়েছিলেন এই বাংলা মোটর মোড়ে, অর্থাৎ যেখানে কিন্তু জাতীয় নাগরিক পার্টির যে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে সেখানে কিন্তু তারা এসে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং আওয়ামী লীগের এই নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে যাচ্ছেন এখন পর্যন্ত এবং তারা সেই বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির যে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন এবং দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, আজকে দুপুরে কিন্তু জাতীয় নাগরিক পার্টির এই অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু একটি ককটেল নিক্ষেপ করা হয়েছিল এবং সেই ঘটনার প্রতিবাদ তারা জানাচ্ছেন এবং সন্ধ্যা 7টার পর থেকেই কিন্তু তারা এখানে জড়ো হতে শুরু করেছেন এবং এই মুহূর্তে তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল অর্থাৎ মশাল মিছিল বের করবেন এবং সেটি তারা যেমনটি বলছেন তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা গোপালগঞ্জে আজকে তাদের সমাবেশকে ঘিরে এখানে অবস্থান নিয়েছিলেন, সেই সমাবেশে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেছেন, সেই হামলার প্রতিবাদে মূলত তাদের আজকে এই মশাল মিছিলটি অনুষ্ঠিত হবে। জুলাই পদযাত্রার অংশ হিসাবে আজকে কিন্তু গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ছিল এবং সেই সমাবেশকে ঘিরে কিন্তু সকাল থেকেই উত্তেজনা ছিল গোপালগঞ্জে এবং গোপালগঞ্জে যে আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু সেখানে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িও ভাঙচুর করেছেন, এছাড়া কিন্তু পুলিশের গাড়িও ভাঙচুর করে তাদেরকে ধাওয়া দিয়েছেন। তবে পরবর্তী সময় কিন্তু যখন যেই সমাবেশ স্থল জাতীয় নাগরিক পার্টি যে সমাবেশ স্থলটি ছিল সেই সমাবেশ স্থলেও কিন্তু ভাঙচুর চালিয়েছিল নিষিদ্ধ সংগঠনগুলো এবং সেই সংগঠনের পক্ষ থেকে এবং পরবর্তী সময় কিন্তু নিরাপত্তা বাহিনীর বলয় নিয়ে কিন্তু সেখানে মঞ্চে তাদের সমাবেশ সমাপ্ত করেন যাতে নাগরিক পার্টির নেতৃবৃন্দ। পরবর্তী সময় কিন্তু সেখানেও হামলা চালিয়ে যাতে নাগরিক পার্টির উপরেও কিন্তু হামলা চালিয়েছিল দুর্বৃত্তরা, বিশেষ করে জাতীয় আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু সেখানে হামলা চালিয়েছেন, যাতে কিন্তু এনসিপির অনেকেই আহত হয়েছেন বলে কিন্তু নেতাকর্মীরা অভিযোগ করছেন এবং সেই হামলার প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ ঢাকায় এই মশাল মিছিলটি শুরু করেছেন। তারা কিন্তু জাতীয় নাগরিক পার্টি যে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় বাংলা মোটর মোড়ে রুবায়ন ট্রেড সেন্টারের সামনে থেকে সেই বিক্ষোভ মিছিল তারা শুরু করেছেন এই মুহূর্তে এবং তারা কিন্তু কারওয়ান বাজারের দিকে তারা কিন্তু যাচ্ছিলেন। তবে তারা কোন দিকে যাবেন সেই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত তারা জানাননি। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ঢাকা মহানগরের নেতৃবৃন্দ যারা এনসিপি নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু এই বিক্ষোভ মিছিল শুরু করেছেন এবং আওয়ামী লীগের নিপাত যাক বলে বিভিন্ন স্লোগান তারা কিন্তু দিচ্ছিলেন এই মুহূর্তে। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে
গোপালগঞ্জে যে হামলাটি হয়েছে সেই হামলার প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে বাংলা মোটর মোড়ে, সেখানে কিন্তু একটি মশাল মিছিল বের করেছেন ঢাকা মহানগরের নেতৃবৃন্দরা এবং উত্তর দক্ষিণের এই নেতৃবৃন্দরা কিন্তু কিছুক্ষণ আগে থেকে এসে জড়ো হয়েছিলেন অস্থায়ী কার্যালয়ের সামনে এবং সেখান থেকেই কিন্তু তাদের এই বিক্ষোভ মশাল মিছিল তারা শুরু করবেন এবং সেখানে কিন্তু সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দিয়েছিলেন নেতাকর্মীরা এবং সেখানে তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। একই সাথে নিরাপত্তার রক্ষীদের অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতির বিষয়ে তারা কিন্তু আঙুল তুলেছেন এবং তারা বলছিলেন তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর এবং যারা কিনা গত 1 বছর আগে এই জুলাই আন্দোলনেই কিন্তু আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছিল এবং তাদের উপর নিরাপত্তার এই ধরনের অবস্থা কিন্তু তারা কোনোভাবে মেনে নেবেন না বলে হুঁশিয়ারি করেছেন এবং জুলাই পদযাত্রার অংশ হিসাবে কিন্তু জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা রয়েছেন গোপালগঞ্জে এবং গোপালগঞ্জে তাদের যেই সমাবেশ রয়েছে সেই সমাবেশে কিন্তু ভাঙচুর করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ এবং ছাত্র লীগের নেতাকর্মীরা এবং সেই হামলার প্রতিবাদে এই মুহূর্তে কিন্তু জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর নেতৃবৃন্দরা মশাল মিছিল বের করেছেন এবং তারা কিন্তু বাংলা মোটর থেকে কারওয়ান বাজারের দিকে এগিয়ে যাচ্ছেন। সাধারণত কিন্তু সকল ধরনের বিক্ষোভ মিছিল তারা নিয়ে শাহবাগ বা টিএসসি অভিমুখে গেলেও আজকে কিন্তু তারা কারওয়ান বাজারের দিকে এগিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে এই মশাল মিছিলের কারণে কিন্তু এখানে যান চলাচল বন্ধ রয়েছে এবং বাংলা মোটর থেকে তারা কিন্তু কারওয়ান বাজারের দিকে এগিয়ে যাচ্ছেন এবং এই পাশটি কিন্তু গাড়ি চলাচল বন্ধ রয়েছে এবং নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন বলে কিন্তু তারা তাদের স্লোগান কিন্তু দিচ্ছিলেন এবং যেই বিষয়ে তারা বলছিলেন আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নিপাত যাক বলে তাদের স্লোগানে কিন্তু তারা উল্লেখ করছিলেন এবং তাদের নেতাকর্মীদের উপর এই হামলার তারা তীব্র নিন্দা বলে কিন্তু তারা জানাচ্ছিলেন।
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে এই মুহূর্তে কেন্দ্রীয় অস্থায়ী যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে এনসিপি নেতৃবৃন্দরা কিন্তু বিক্ষোভ মিছিল অর্থাৎ মশাল মিছিল নিয়ে কিন্তু কারওয়ান বাজারের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, জুলাই পদযাত্রার অংশ হিসাবে আজকে সমাবেশ ছিল গোপালগঞ্জে, এবং সেই গোপালগঞ্জে কিন্তু এই সমাবেশকে ঘিরে দিনব্যাপী নানা নাটকীয়তা দেখা গিয়েছে এবং সেখানে কিন্তু হামলার ঘটনা ঘটেছে এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের উপর এই হামলার প্রতিবাদে এই মুহূর্তে এনসিপির ঢাকা মহানগর নেতৃবৃন্দরা কিন্তু মশাল মিছিল বের করে তারা কারওয়ান বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। খান চায় নাই এবং তারা যে রক্ত পিপাসু, আমরা এটাকে এভাবেই দেখছি যে যারা তাদেরকে বলে যে ভালো আওয়ামী লীগ এবং রিফর্ম আওয়ামী লীগ, আসলে ভালো আওয়ামী লীগ নাই এবং রিফর্ম আওয়ামী লীগ বলতে কোনো আওয়ামী লীগ নাই। আমরা বলি এই বাংলায় আওয়ামী লীগের কোনো ঠিকানা হবে না, সেটা ভালো হোক আর রিফর্ম হোক। আমরা আওয়ামী লীগের ঠিকানা দেখতে চাই না, কারণ তাদের মন থেকে এখনো রক্তের যে পিপাসা, সেই পিপাসা যায় নাই, যার কারণে তারা আজকে আবার যারা এই বিপ্লবের নেতৃত্বদানকারী ছাত্ররা তাদের উপর হামলা চালিয়েছে। শুনছিলাম আসলে একজন নেতা, এনসিপির একজন নেতা কিন্তু বলছিলেন তারা আওয়ামী লীগের কোনোভাবেই রিফর্ম তারা চান না এবং আওয়ামী লীগকে তারা কোনোভাবে রাজনীতিতে আসতে দেবে না বলে কিন্তু হুঁশিয়ারি করেছেন। দর্শক এই মুহূর্তে কিন্তু কারওয়ান বাজারের দিকে এগিয়ে যাচ্ছে নাগরিক পার্টি ঢাকা মহানগরের নেতাকর্মীদের এই মশাল মিছিলটি।